فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيبنا مرشدا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا محمد أرمون ঘোষণা কবরে কি যাইবানা অরমন জানুনা কবরে কি যাইবানা কবর তোমার আসল বাড়ি সে কথা কি বোঝো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد নদীর পার ভাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই
ফকির সন্ধ্যাবেলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের বান্ধবরা কাছে বসে নিরালো, আল্লাহ নামের বান্ধবরা কাছে বসে নিরালো। আহার নিতিরা ভালো লাগে না, আহার নিতিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলর পাগল মন। ওরে মরণের সময় বুঝিতে পারবি ওই কলেমার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলর পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরখানগর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। উক্ত জালসার সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, মঞ্চে উপবিষ্টে আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, আমার পাশে আছেন আমার বড় ভাই আনোয়ার ভাই, মঞ্চের সামনে আছেন অত্র মসজিদের আওতাভুক্ত সকল প্রকার জনসাধারণ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার প্রাণঢালা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত উপস্থিতি, আমি তো কথা ভালো জানিও না, বলতে পারি না। এখন যদিও যতটুকু জানি, আপনারা যদি কথা সাড়া দেন বা কথার সাথে হাঁ ধরেন তো কিছুটা একটু আরাম পাবেন। জনগণ তো নাই, জনগণ তো হারা গেছে, সব জিনিসের দোকানে। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 102 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি আপনাদের সবার কাছেই পরিচিত সূরা, সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর প্রাচুর্যের ধন সম্পদের বড়াই, অর্থের বড়াই, অহংকার, এই কথা নিয়ে সূরাটার মধ্যে আছে। আমি সূরার উপরে কিছু কথা বলবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন। একদিন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় সাহাবাদেরকে বলতেছে,
তোমরা কি আছো বলো তো? রাত্রের বেলায় ঘুমানো যাওয়ার পূর্বে 1000 কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যেতে পারবা। 1000 আয়াত কি চারটিখানি কথা নাকি? প্রতিদিন ঘুমানো যাওয়ার পূর্বে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যেতে হবে। সাহাবীরা কোনো কথা বলে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় সাহাবাদের নিয়ে কথোপকথন করছে, বসে আছে, বিভিন্ন রকম আলাপ আলোচনা করছেন। এমন সময় সাহাবাদের উপরে লক্ষ্য করে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে বলো তো কে আছো প্রতিদিন ঘুমানো যাওয়ার পূর্বে কোরআনুল কারীমের থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যেতে পারবা? আমার নবী, আপনার নবী ডানে তাকায়, সামনে তাকায়। সাহাবীদের মধ্যে কোনো সারা শব্দ নাই, কোনো কথা নাই। এবার আবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, এবার বলো দেখি, তোমরা ঘুমানো যাওয়ার পূর্বে সূরা আত-তাকাসুর পড়ে কে ঘুমাতে যেতে পারবা? এবার সবার হাত উঠে গেছে, সামনে তাকায় হাত উঠেছে, বামে তাকায় হাত উঠেছে, প্রত্যেক সাহাবীরা হাত তুলে ফেলছে। নবী আমার বলেন, সাহাবীগণ, 1000 আয়াত তেলাওয়াত করা লাগবে না। যদি ঘুমানো যাওয়ার পূর্বে, প্রতিদিন রাত্রে বিছানা যাওয়ার পূর্বে সূরা আত-তাকাসুর পড়ে যদি একবার পড়ে যদি ঘুমাতে যায়, সেই ব্যক্তির আমল নামায় 1000 কোরআনুল কারীম আয়াত পড়ার সওয়াব দিতে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবাদের মধ্যে দুই দল হয়ে গেল, পৃথক হয়ে গেল। দুই দলের মধ্যে মারামারি লেগে গেল। এমন এক পর্যায়ে সাহাবারা এক সাহাবী বলছে আমাদের দল বড়, আরেকজন বলছে না আমাদের দল বড়। আরেক সাহাবীরা বলছে আমাদের দলে ছাগলের সংখ্যা বেশি, আরেক দল বলছে আমাদের দলে উটের সংখ্যা বেশি। আরেক সাহাবী বলছে আমাদের দলে নেতা কর্মী বেশি, তোমাদের কোনো নেতা কর্মী নাই। সাহাবাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল, আত্ম অহংকার শুরু হয়ে গেল। এটা সাহাবীদের মধ্যে শুরু হয়েছে, এই কথাগুলো মানায় না। ওই সময় আমার আল্লাহ, আপনি আল্লাহ কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আত-তাকাসুর নাযিল করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আত্ম অহংকার, হিংসা প্রতিহিংসা, অর্থের সংকট, প্রাচুর্যের সম্পদের বাড়াবাড়ি তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। আর এই লোভ লালসা কখনোই কমবে না যতদিন না পর্যন্ত তোমরা কবরে যাও। সম্মানিত হাজিরিন, এই সূরাটির মধ্যে যা কিছু বলেছে এটা আমাদের মধ্যে আছে। আমরা যখন আমাদের মধ্যে এত হিংসা প্রতিহিংসা শুরু হয়ে গেছে, আমার যদি একতারা গাড়ি থাকে আপনি বলেন যে আমি 2 তারা করবো, আমার যদি একটা গাড়ি থাকে আপনি বলবেন যে আমি 2টা গাড়ি করবো। প্রতিটা জায়গায় জায়গায় হিংসা, হিংসা প্রত্যেক দিয়ে ভরে গেছে। এমন কোন হিংসা হয় না যে ওই ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইমাম সাহেব রোজা রাখে আমি রোজা রাখবো, ইমাম সাহেব তাহাজ্জুদ করে আমি তাহাজ্জুদ করবো। এরকম কোনো হিংসা নাই। কিন্তু আমাদের টাকার অহংকার, আত্ম অহংকার, প্রাচুর্যের অহংকার, এই অহংকার নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি। কোথায় চলছি, কোথায় যাচ্ছি, একটাই শুধু চিন্তা, টাকা আর টাকা। কিন্তু আমাদেরকে চলে যেতে হবে কবর জগতে। আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবর জগৎ চিরজীবনের জগৎ। আমরা যে এখানে দুনিয়ার উপরে বেঁচে আছি, এটা একমাত্র ক্ষণিকের জন্য।
কখন যে ডাক আসবে কেউ জানে না।